আমাদের মধ্যে সবচাইতে বরকতময় একটা মাস এসে উপস্থিত হয়ে গেছে। আর দুই একদিন পরে আমাদের সামনে এমন একটা মাস আসবে যে মাস সম্পর্কে আমরা হয়তো জানি না। আল্লাহ তাআলার নিকটে এই মাসটা সবচাইতে বেশি পছন্দীয় মাস হইতেছে, সেটা হইতেছে মুহররম মাস। এই মুহররম মাসের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসেই আল্লাহ তাআলা বলেন, এই মুহররম মাসেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত দেব। মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা কিয়ামত দিবেন। এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে গুনাহ খাতা থেকে, গুনাহগুলো থেকে বেঁচে থাকতে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা বেশি বেশি গুনার হাত থেকে এই মুহররম মাসে বেশি বেশি করে বেঁচে থাকো, কারণ মুহররম মাসটা আমার আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। আল্লাহ তাআলা বলেন, শাহরুল্লাহি আল মুহাররমুন, যা আল্লাহ তাআলার নিকটে শাহরুল্লাহ, এই মাসটা হইতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা আমার মাস। এটা কার মাস? আল্লাহ তাআলা বলেন মুহররম মাস হইতেছে আমার মাস। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর সব মাসই তো আল্লাহ তাআলার মাস, তাহলে মুহররম মাসকে আল্লাহ তাআলা কেন বললেন যে এটা আমার মাস? এর একটা কারণ আছে। আপনার আমার ঘরের ভিতরে হয়তো 10টা ছেলে বা 5টা ছেলে বা 2টা ছেলে, এই 2টা ছেলের ভিতরে, 5টা ছেলের ভিতরে, 10টা ছেলের ভিতরে আব্বা যদি বলে যে ওইটা হইতেছে আমার ছেলে, আর বাদবাকি যারা আছে এলা আমার ছেলে নয়, ওইটা হইতেছে আমার ছেলে, কিন্তু বাদবাকি যেগুলো আছে সেগুলো তার ছেলে, কিন্তু তাকেই শুধু কেন বলতেছে যে সে আমার ছেলে? কারণ তার পিতা তার উপরে অত্যন্ত সন্তুষ্ট, তাকে মহব্বত করে, ভালোবাসে, এই জন্য তাকে বলতেছে সে আমার ছেলে। তো 12 মাস, এর সব মাসগুলোই তো আল্লাহ তাআলার মাস, তাই না? কিন্তু মুহররম মাসকে আল্লাহ তাআলা কেন বললেন শাহরুল্লাহ? কারণ এই মুহররম মাস আল্লাহ তাআলার নিকটে অন্যান্য মাসের চাইতে অধিক প্রিয় মাস। এই মুহররম মাসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠাইছিলেন। এই জন্য এই মুহররম মাসটা আল্লাহ তাআলার কাছে অতি প্রিয় মাস। আমরা এই মুহররম মাসে গুনার হাত থেকে বেশি বেশি করে বেঁচে থাকব, কারণ এই মুহররম মাসেই আল্লাহ তাআলা কিয়ামত দিবে। এই মুহররম মাসের ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল যেটা, সেটা হইতেছে 10 মুহররম রোজা থাকা। 10 মুহররম কি থাকা? রোজা থাকা। 10 মুহররম রোজা থাকতেন। এই রোজাটা কীরকম ছিল আপনারা জানেন? আমাদের সামনে তো রমজান মাসকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। রমজান মাস আমাদের উপরে ফরজ, কিন্তু এই রমজান মাস আমাদের উপরে ফরজ যখন ছিল না, রমজান মাস আমাদের উপরে যখন ফরজ ছিল না, কাফের, মুশরিক, মুসলমান সবাই এই আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। আশারা থেকে এসেছে আশুরা। আশুরা শব্দের অর্থ হইতেছে 10। আশারা শব্দের অর্থ কি? 10। এই 10 মুহররম সমস্ত কাফের, মুশরিক এবং মুসলমানেরা রোজা থাকতেন একটা, আর এই রোজাটা আল্লাহ তাআলা তাদের উপরে ফরজ করে দিয়েছিলেন। মানে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা, একটি রোজা সমস্ত মুসলমানেরা রাখত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আসার পরে সবাইকে জিজ্ঞাসা করলেন, তোমরা আজকের দিনে কিসের রোজা আসো? সবাই তখন উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, এই 10 মুহররম আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক ভয়ঙ্কর জালিমের হাত থেকে রক্ষা করেছিলেন, সেটা হইতেছে ফেরাউন। আপনারা এই ঘটনা জানেন না? আপনারা সকলেই জানেন ফেরাউনকে আল্লাহ তাআলা নীল নদীতে চুবে 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 তাকে হত্যা করেছিলেন। তো তিনাকে যেই দিন হত্যা করেছিল সেই দিন ছিল এই মুহররম মাসের 10 তারিখ, যাকে বলা হয় আশুরার দিন। তো এই আশুরার দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই জালিমের হাত থেকে রক্ষা করেছিলেন বিধায় আমরা খুশি হয়ে সকলে একটা করে রোজা থাকি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বললেন যে ঠিক আছে, তোমরা যেহেতু রসুল মুক্তি পেয়েছে, নবী মুক্তি পেয়েছে একজন কাফেরের হাত থেকে, এই কারণে খুশি হয়ে তোমরা যেহেতু একটা করে রোজা থাকতেছো, আজ থেকে আমি মুহাম্মদও একটা করে রোজা থাকবো, আর আমার যত উম্মত আছে তারাও রোজা থাকবে একটা করে। তো সাহাবাই কেরাম বললো, ইয়া রাসূলুল্লাহ, কাফেররাও তো একটা রোজা থাকে, সবাই তো একটা রোজা থাকে, তো আমাদের রোজা কাফেরের রোজার সাথে তো একত্রিত হয়ে গেল, তো আপনি কিছু পরিবর্তন করেন। তো
তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, অন্যান্য সাহাবাই কেরামেরা বা অন্যান্য নবীর সাহাবীরা অথবা অন্যান্য নবীর অনুসারীরা বা কাফেরেরা সবাই যেহেতু আশুরার একটা রোজা থাকে, আমরা এটাকে পরিবর্তন করে আমরা 2টা করে রোজা থাকবো। কয়টা করে? 2টা করে রোজা থাকবো। তাহলে আপনারা ক্লিয়ার হয়েছেন তো? আশুরা রোজা হইতেছে 2টা। কয়টা? 2টা। হয় 10 তারিখে একটা থাকবেন, 11 তারিখে যারা একটা থাকবেন। ইংরেজির 10-11 নয়, আরবির 10 তারিখ একটা থাকবেন, 11 তারিখে একটা থাকবেন, না হলে 9 তারিখ একটা থাকবেন, 10 তারিখে একটা থাকবেন। মূল কথা হচ্ছে 10 তারিখে একটা থাকবেন, তার আগে একটা থাকতে পারেন অথবা তার পরে একটা থাকতে পারেন, এই মিলে 2টা থাকবেন রোজা। তো এই হইতেছে আশুরার ফজিলত। তো আমরা সকলেই আশুরার রোজা থাকার চেষ্টা করবো। আর মুহররম মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহ থেকে মুক্ত থাকতে বলেছেন, কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করতে বলেছেন, বেশি বেশি করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসে নফল রোজা থাকার কথা বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের পরে যদি কোনো ব্যক্তি নফল রোজা বেশি বেশি থাকতে চায়, সেজন্য মুহররম মাসে রোজা থাকে বেশি বেশি।